নোয়াখালীর সোনাইমুড়িতে নবধারা প্রপার্টিজের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে চেয়ারম্যান মহিউদ্দিন ও পরিচালক আমির। জয়াকবাজারে জমকালো অফিস খুলে প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে ২৭০ পরিবার। প্রবাসীদের শেষ সম্বল হাতিয়ে নিয়ে জমি বিক্রি করে গা ঢাকা দিয়েছে পরিচালনা পর্ষদ। অনুমোদনহীন ভুয়া কোম্পানির নামে শেয়ার ও ডিপিএস খুলে অভিনব কায়দায় করেছে মহা জালিয়াতি। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে খুরশিদ আলমের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চকচকে অফিস, মিষ্টি মুখের কথার জাদু আর চোখের সামনে আলাদিনের চেরাগ জ্বালানোর এক রঙিন স্বপ্ন। ঠিক এভাবেই নোয়াখালীর সোনাইমুড়ির সাধারণ মানুষের শত কোটি টাকার আমানত নিমিষেই গায়েব করে দিয়েছে এক দল ধূর্ত প্রতারক। শেয়ার কেনা আর লোভনীয় ডিপিএস এর লোভ দেখিয়ে নিঃস্ব করে দেওয়া হয়েছে ২ শতাধিক পরিবারকে। কোটি কোটি টাকা পকেটে পুরে এখন উধাও নবধারা প্রপার্টিজের রূপকারেরা। সোনাইমুড়ি উপজেলার ঐতিহ্যবাহী জয়াকবাজার, এখানেই বিলাসবহুল অফিস খুলে বসেছিল নবধারা প্রপার্টিজ লিমিটেড। লক্ষ্য একটাই, প্রবাসীদের রক্ত পানি করা উপার্জন আর সাধারণ খেটে খাওয়া মানুষের জমানো সঞ্চয় লুটে নেওয়া। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন, পরিচালক আমির হোসেন এবং ক্যাশিয়ার আবুল কালাম আজাদ মিলে ফাঁদে ফেলেন ২৭০ নিরীহ মানুষকে। ১ লাখ টাকা মূল্যের শেয়ার আর আকর্ষণীয় মাসিক ডিপিএস এর লোভে পড়ে এক একজন ভুক্তভোগী হাতে তুলে দেন ১০ থেকে ১২ লাখ টাকা। তবে টাকা নেওয়ার রসিদ হাতে মিললেও কিছুদিন পর বেরিয়ে আসে আসল রূপ। প্রায় ২ বছর আগে রাতের আঁধারে অফিস গুটিয়ে সটকে পড়ে পুরো চক্রটি। উল্টো পাওনা টাকা চাইতে গেলে মিলছে প্রাণনাশের চরম হুমকি। অনুসন্ধান বলছে, জয়েন্ট স্টকের অনুমোদনের কথা বললেও এই নবধারা প্রপার্টিজের কোনো বৈধ অস্তিত্বই নেই। ভুয়া কোম্পানির নামে শেয়ারের টাকা দিয়ে কেনা চাটখিল ও জয়াগের মূল্যবান জমিও ইতিমধ্যে গোপনে বিক্রি করে সটকে পড়েছেন পরিচালক আমির হোসেন। গত ১৯ জুলাই সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন স্থানীয় ভুক্তভোগী আব্দুল কুদ্দুস। নিজের কষ্টার্জিত ৯.৫ লাখ টাকা হারিয়ে তিনি এখন দিশেহারা। তার মতো একই করুণ দশা দিদার হোসেন, ফিরোজ আলম ও মোশাররফ হোসেনের। কারো পৈতৃক ভিটার শেষ সম্বল বা কারো সারা জীবনের জমানো সঞ্চয় এখন প্রতারকদের পেটে। ফোনে যোগাযোগ করা হলে ধরাছোঁয়ার বাইরে থাকা পরিচালক আমির হোসেন ও চেয়ারম্যান মহিউদ্দিন টাকা পাওয়ার কথা স্বীকার করলেও দায়ী ঠেলছেন একে অপরের কাঁধে। থানা পুলিশ নিশ্চিত করেছে, অনুমোদনহীন এই ভুয়া চক্রটি শেয়ারের নামে সাধারণ মানুষের বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি তদন্ত চলছে। একটি সাইনবোর্ড আর কয়েকজন পকেটমার মার্কা পরিচালকদের কথার জালে আজ ধ্বংস শত শত পরিবার। রক্তচোষা এই প্রতারক চক্রের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এখন ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। সোনাইমুড়ির সচেতন মানুষের স্পষ্ট বার্তা, মানুষের রক্ত পানি করা টাকা ছিনিয়ে নেওয়া এই মহাপ্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভুক্তভোগীদের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।